বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো আজ রান্না করব এই যে সিম আলু দিয়ে মাছ, শাক শাক বলতে ডাঁটা শাক, আর পেঁপে ভর্তা, মসুর ডাল। তো মসুর ডালটা প্রতিদিনই হয়, তো ক্যামেরার বাইরেই রাখি, প্রতিদিন তো আর দেখানো হয় না। তো আজ সিদ্ধটা করেছি অফ ক্যামেরায়, আর পুরনে দিব ক্যামেরার সামনে এনে। তো প্রতিদিন আর কি দেখানো যায়, এই যে প্রতিদিন খাবার তো আর বন্ধ থাকে না, খাবার তো খেতেই হয়। তো খেতে যেহেতু হবে, তো এই পাশাপাশি একটু ভিডিও করে নেই, কারণ ঘরোয়া রান্না এর চেয়ে তো আর ভালো কিছু থাকে না। প্রতিদিন এই যে ঘুরে ফিরে মাছ, সিম, আলু, ডাঁটা এটাই থাকে, এর বাইরে তো আর কোনো কিছু পারিও না, চেষ্টাও করি না। তো নিজের যেটা খাবো এটা নিয়েই আমার ভিডিও, আর এটার মধ্যেই পড়ে থাকি সব সময়। আর এটা রান্না করেই তো সময় পাই না, আর আলাদাভাবে তো চিন্তাও করতে পারি না, সময়ই তো বের করতে পারবো না। আর আমি মনে করি যে এটাই আমার একটা ভিডিওর অংশ, কারণ প্রতিদিন যা খাই তা তুলে ধরি। শুটকি যদি রান্না করি এটাও তুলে ধরি, ডাল রান্না করলে এটাও তুলে ধরি, কারণ প্রতিদিন এটাই খাই আমি। তো আলাদা করে কোনো কিছু তো আর দেখাই না, আর পারিও না আমি এগুলি। তো মাছগুলো ভেজে তারপরে এই তেলের মধ্যেই আমি সিম আলুগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভেজে তারপরে তরকারিটা রান্না করব। সবচেয়ে কঠিন কাজ আমার জন্য এই যে মাছ ভাজাটা। আমার ভীষণ ভয় লাগে মাছ যদিও ভাজি, তারপরেও ওই যে কড়াই খুব বেশি গরম করে তেলটা গরম করে মাছটা দিই, দেওয়ার পরে যে এই যে উল্টাতে হয়, তখন খুব ভয় লাগে যে এই বুঝি মাছটা ভেঙে গেল, এই বুঝি মাছটা ভেঙে গেল, এরকম একটা ভয় লাগে। এত বছর রান্না করার পরেও কিন্তু মাছ উল্টাতে গিয়ে আমার ভীষণ ভয় লাগে, কারণ জীবনের বেশিরভাগ সময়ে কিন্তু এই যে কড়াই আর খুন্তি নিয়েই কিন্তু কেটে গেছে। তারপরেও অনেক কিছুর মধ্যে এখনও ভয় যে ভালো হলো না খারাপ হলো, মানে ভয় কাটে না। আর ওই যে ভয় এই ভয়েই যে ঠিকঠাক হবে কি না, যে তরকারিটা রান্না করছি এটা ঠিক আছে কি না, সব কিছুর মধ্যে সব মশলা ঠিকঠাক পড়েছে কি না, এই চিন্তাটাও মাথায় থাকে। তারপরেও তো এই যে দিনগুলো কাটিয়ে এই পর্যন্ত আসছি। এখন দেখা যায় যে অনেক সময় অনেক কিছু মনেও থাকে না, যে আজকে এই যে তরকারিটা দেখছেন, আজকের তরকারিটাতে সব কিছুই ঠিক ছিল, কিন্তু একটু জাল বেশি হয়ে গেছে। দুপুরবেলা ছেলে খেয়ে বলল যে অনেক জাল হয়েছে। সাধারণত হয় না এরকম, আমার মরিচটা কিন্তু অনেক লাল, কিন্তু জাল তেমন হয় না। তবে আজকে হয়তো মরিচটা একটু বেশি পড়েছে, এই জন্যই খুব জাল লেগেছে ওর। তো সব সময় আসলে ওই যে রান্নাঘরে সকাল থেকে রান্নাঘরে দুপুর পর্যন্ত থেকে এত কিছু এক হাতে কেটে বেছে ধুয়ে রান্না করতে গিয়ে তারপরে সব কিছু ঠিক থাকে না, যে একটু কম বেশি হয়েই যায়, সব সময় ঠিকঠাক দিতেও পারি না। তো সিমগুলো ভালো করে ভেজে অফ ক্যামেরায় কিন্তু অনেকটা ভেজেছি, এটা আমি তো কেটে কেটে কিন্তু এইটুকু দেখাচ্ছি আপনাদেরকে। তো ভালো করে একেবারে মশলার সাথে সবজিগুলো ভেজে তারপরে এখন ঝোলটা দিব। যে কোনো তরকারির যে এই সবজিটা ভালোভাবে
ভাজলে তরকারিটার স্বাদটা অন্যরকম পাওয়া যায়। মশলা বলেন আর সবজি বলেন দুটোই কিন্তু ভালোভাবে ভাজতে হয়। আর ভাজার মধ্যেই কিন্তু ওই তরকারির স্বাদটা লুকিয়ে থাকে। যত ভাজবেন ততই কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে। আর এই যে সিম দিয়ে তরকারি আজ নিয়ে 3 দিন রান্না করলাম। যদি বলেন একদিনও ভালো লাগলো খেতে, কারণ ওই যে শীতের যে স্বাদটা এটা কিন্তু এখনও পাওয়া যায়নি। যেহেতু দিনে প্রচণ্ড গরম লাগে, জানি না আপনাদের কারো লাগে কি না। আমাদের এখানে প্রচুর গরম, প্রচুর। আর বৃষ্টি বাতাস কোনোটাই নেই। তো যেহেতু গরমের আভাসটা এখনও আছে, তো যার জন্য কিন্তু শীতের সবজি যতই বেরোক তো স্বাদটা কিন্তু শীতের মতো লাগে না। রান্না তো করি খুব পরিপাটি করে, যে যেন একটু স্বাদ লাগে, কিন্তু সবজিতে কিন্তু শীতের কোনো গন্ধই পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। এটা যদিও এটা অক্টোবর মাস, বাংলা কিন্তু এটা কার্তিক মাস। তো আমরা খুব ছোটোবেলা দেখতাম যে এই যে বাংলা কার্তিক মাসটা, হ্যাঁ, তখন এই মাসে প্রচণ্ড শীত থাকতো। একেবারে বিকেল 5টা বাজলেই কিন্তু কুয়াশা পড়তো, এরকম। এখন তো আর এগুলো নেই। যে গরম দেখে অনেক সময় যে ভাবি যে এটা কিসের আলামত। তো মেয়ে আজকে বলতেছে যে যে গরমটা 3-4 দিন ধরে দিচ্ছে, এটা এই গরমের ভাবে মনে হয় যে এটা হয়তো ভাদ্র মাসের বা বৈশাখের গরম, এত গরম লাগে দুপুর দিকে। আর আমি তো ঠিক এই গরমের মধ্যেই কিন্তু রান্না করি। আর আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট, আমি কখনো দেখাই নাই আপনাদেরকে। অনেক ছোট একটা রান্নাঘর। আর একজনের বেশি 2 জন গেলেই কিন্তু নড়াচড়ার কোনো সুযোগ নেই। তো এই যে ছেলের জন্য একটু পেঁপে ভর্তা বানাবো, ও পেঁপে ভর্তাটা অনেক পছন্দ করে। তো এখানে 2টো পেঁপে কেটে একটু সিদ্ধ করে তেল দিয়ে ভেজে নেব, কারণ সিদ্ধ করার পরে দেখা যায় যে ভিতরে একটু জল জল থাকে, আর তেল দিয়ে একটু ভেজে নিলে ওই যে জলটা থাকে ওটা আর থাকে না। ওই তেলের সাথে ভেজে নিলে জলটা শুকিয়ে যায়। তো তেল দিয়ে একটু ভেজে উঠিয়ে তারপরে একটু শুকনো মরিচ, কালো জিরা, পেঁয়াজ, আদা আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে নেব। তো সরিষার তেল দিয়েই করব, কারণ আমার ঘরে কেউ পেঁপে খেতে চায় না। তো পেঁপে এইভাবে ভর্তাটা করে দিলে আবার দেখা যায় যে এই কারো নিয়ে আসে না, সবাই খেতে পারে। তো আমি এই তেলের মধ্যেই কিন্তু ডালটা ফোড়নে দিয়ে দিব। ডালটা সেই সকাল থেকে কিন্তু সিদ্ধ করা, একেবারে 9:30টার দিকে আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। আর এখন বাজে প্রায় 1:45। আমি যখন রান্নাটা ওই শেষের পথে, তখন কিন্তু 1:45টার দিকে আমি ডালটা এই ফোড়নে দিয়েছি। তো এই যে পেঁপেগুলো যে ভেজে রাখছিলাম ওইটা এখন আমি একটু কেচে নেব, নিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে আদা, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, একটু কালো জিরা দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নামিয়ে দিয়ে দেব। দুপুরবেলা আমার ছেলে অনেক সুন্দর করে খেয়েছে এই ভর্তাটা, কারণ পেঁপে একমাত্র এই যে সবজিতে যখন দিই তখন খেয়ে ফেলে, বুঝে না যে পেঁপে দিয়েছি। আর একটা এইভাবে ভর্তা, তাছাড়া কোনোভাবেই পেঁপে খাওয়ানো যায় না এদেরকে। তো একটু কষ্ট করে ভালোভাবে রান্না করে দিলে আমার মনে হয় সব বাচ্চারাই পেঁপেটা খেতে পারে। তো এইগুলিতেও কিন্তু অনেক সময় লাগে, যদিও স্বাদটা পাওয়া যায়।
তো সময়টা তো অনেকটা লাগে। আমার আজ ওই প্রায় 2টোর উপরে বেজে গেছে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে। কারণ এই যে টুকিটাকি রান্না, কিন্তু এগুলিতে একটা মাছ যদি রান্না করেন এতটা সময় লাগে না, কিন্তু একটা সবজি দিয়ে একটা আইটেম করতে যান, এটাতে কিন্তু মাছের তরকারির চাইতেও সময়টা অনেক লাগে। যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন যে এগুলি তো খুব ঝামেলার রান্না। তো ভর্তাটা একেবারে কিন্তু এই মাখা মাখা হয়েছে, আলু ভর্তার মতো, একটুকু জলের ছোঁয়া নেই। তো বেজে যদি না নিতাম তাহলে কিন্তু একটু জল জল থাকতো। তো এই যে আমার ভর্তা হয়ে গেছে, মসুর ডাল আর সিম আলু দিয়ে তরকারিটা আর শাকটা সব শেষে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।